দোল পূর্ণিমা তিথিতে আমি আমার ঘরের ছোট্ট ছেলেটার হাতে একটা মালা তুলে দিয়ে বলি না, বাবা চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, তার গলায় একটা মালা পরিয়ে দে। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির ভুল হচ্ছে না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমার বাড়িটা ভরে যায়। আমি অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না, বলার উদ্দেশ্য হলো এটা, আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে অবশ্য সম্মান করব, তা বলে নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয় বাবা। পরের বাবাকে বাবা বলে ডাকি, এটা আমার উদারতা, তা বলে নিজের বাবাকে চিনতেই পারি না, এটা আবার কোন ভদ্রতা? কি করেননি চৈতন্য মহাপ্রভু হতভাগ্য জীবের জন্য? আমরা যখন কীর্তন করি সবাই আগে বলবে গৌর চন্দ্রিকাটা একটু ছোট করে দিন। গৌর কথা আমরা শুনতে ভালোবাসি না। গৌরাঙ্গ মহাপ্রভু হতভাগ্য জীবের জন্য কি না করেছেন তার কথা কলিকালে শুনবেন না তো কার কথা শুনবেন? এই তো কদিন আগে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা চলে গেল। নবদ্বীপ ধামে কারা কারা গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। দেখবেন হাজার হাজার বিদেশি ভক্ত, আমেরিকাবাসী, লন্ডনবাসী, ফ্রান্সবাসী, তারা ছুটে আসছে নবদ্বীপের পথে। হরে কৃষ্ণ হরি বল বলে নবদ্বীপের বুকে তারা নেচে বেড়াচ্ছে। আর বলতে গেলে আমার লজ্জা হয় বাবা, সেই গৌর পূর্ণিমা তিথিতে সব থেকে বেশি ভিড় হয় আমার কলকাতার শহরে মদের দোকানে আর মাংসের দোকানে। লজ্জা। সনাতন ধর্মাবলম্বী হিন্দুর কাছে এটা লজ্জা, হাসি নয়। বলে আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? আজকে তো আনন্দ করার দিন। আহারে বাঙালি, মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীদের, ওই লন্ডনবাসীদের। সব থেকে আশ্চর্যের বিষয়, সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর এখনো আমার ঘুম ভাঙলো না ভাই। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করবেন, বিষ্ণুপ্রিয়া দেবী দরজা বন্ধ করে জানালেন, প্রভু গো, নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণশনম প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। যার নাম শ্রবণ করলে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, আর তাকে প্রণাম করলে জীবের সকল দুঃখ সমন জ্বালা দূরীভূত হয়ে যায়। কেননা যে যুগে আমরা বাস করছি, আস্তে মায়েরা, দারুণ গল্প হচ্ছে। এই যুগের নাম কি গো মা? কলিযুগের আয়ু কত? এই যা, কলিযুগের মানুষের আয়ু বলিনি, এই জন্য বলি একটু মন দিয়ে শুনতে হবে। কলিযুগের আয়ু কত গো? বাবারা তো জানবেন। এই কলিযুগের আয়ু কত গো বাবা? হ্যাঁ, 4,32,000 বছর হলো কলিযুগের পরমায়ু। আমি মানুষের আয়ুর কথা বলিনি, যুগের আয়ুর কথা বলেছি। 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, মাত্র 5,000 বছর বিগত হয়েছে তার মধ্যে। দাপর যুগে কুরুক্ষেত্র মেদিনীতে যখন ধর্মের সঙ্গে অধর্মের চলছে মহাযুদ্ধ, জয়লাভ হলো কাদের গো? হ্যাঁ, যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে, আর সেই সভায় এসেছেন একজন নবীন সন্ন্যাসী। এসে বলছেন, ওগো মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না।
কি দেখলাম না, দেখলাম একজন রমণী একটা কলসিতে করে সরোবর থেকে জল ভরে নিচ্ছে। মন দিয়ে শুনতে হবে কিন্তু মায়েরা, পরপর যে সকল প্রশ্নগুলো করবেন সন্ন্যাসী সেগুলোও শুনবো, তার উত্তরগুলো কি সেগুলো আমরা জানব। তার জন্য একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আস্বাদন করব। আমরা নিজেদের মধ্যে কেউ কথা বলবো না, কেননা এই যে হরিবাসরে আজকে আমরা উপস্থিত হয়েছি, এটা তো কম সৌভাগ্যের বিষয় নয় বাবা। হ্যাঁ, পকেটে যদি হাজার হাজার টাকা থাকে, সেই টাকার জোরে দামি একটা সেগুন কাঠের চেয়ার কিনে বসা যাবে বাবা, কিন্তু টাকার জোরে এই হরি সংকীর্তন বাসরে এইভাবে চটের ওপরে মাটির ওপরে এসে বসা যাবে না। কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করয়, সাধু সঙ্গ হতে হয় শ্রবণ কীর্তন, সাধন ভক্তি হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে কৃষ্ণ প্রেমে রতি উপজয়, সেই রতি গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেমে প্রয়োজন সর্বানন্দ ধাম। তাই গৌর হরি বল। তাই ধর্মরাজ যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করছেন, সন্ন্যাসী হে মহারাজ, দেখলাম সরোবর থেকে একজন রমণী একটা কলসিতে করে জল তুলছে, আর তার পাশে ওই মাপেরই আরো 4টে খালি কলসি। একটা কলসিতে জল ভরে 4টে খালি কলসি জলে ভরে দিল, কিন্তু পরক্ষণে ওই 4টে ভরে যাওয়া কলসির জলে একটা খালি কলসি পূর্ণ হলো না। এটা কেমন করে সম্ভব? কলসি তো একই মাপের, সম্ভব কিভাবে? দ্বিতীয়ত দেখলাম একটা শস্য ক্ষেত, ফসলগুলোকে রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে জমির মাঝখানে, হয় না, খড় দিয়ে, কি যেন বলে, হ্যাঁ, তা যে দাঁড়িয়ে রয়েছে ফসলগুলোকে রক্ষা করার জন্য, ও বাবা, সে নিজেই সবার অলক্ষ্যে ফসলগুলোকে বিনষ্ট করে ফেলছে। তৃতীয়ত, একটা ছোট্ট ছিদ্র পথে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি চলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ ছিদ্র পথে যেতে পারছে না। আর সর্বশেষটা দেখা গেল যে বিশাল বড় একটা ভারী পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো না জানি কেমন ভাবে টেনে টেনে পারাপার করে দিল। মহারাজ যুধিষ্ঠির মনে মনে বুঝতে পারলেন, দাপরের অন্তে ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হবে। প্রথমে কি বলেছিলাম? হ্যাঁ, একটা কলসির জলে 4টে কলসি পূর্ণ হলো, কিন্তু ওই মাপেরই 4টে ভরা কলসির জলে একটা খালি কলসিকে পূর্ণ করতে পারল না। এর তাৎপর্য কি? এটা আপনার এদিক ওদিক একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্বস্বটুকু দিয়ে 4জন সন্তানকে বড় করে তুলবে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাবে বাবা, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে চাইবে না। এ বলে তুই দেখ, সে বলে তুই দেখ, আর শেষে ভাগের মা গঙ্গা পায় না। তাই তো বাবা, পৃথিবীতে সব ছেলেগুলোই যে খারাপ আমি কিন্তু একথা বলতে আসিনি বাবা, ভালো আছে। তাই আজও আকাশে সূর্য উঠছে, চন্দ্র উঠছে, নদীতে জোয়ার হচ্ছে, ভাটা হচ্ছে, দিন হচ্ছে, রাত হচ্ছে।
কিন্তু সব যদি ভালো হয়ে যেত বাবা, তাহলে কলকাতার বুকে গিয়ে দেখবেন মন্দির মসজিদের থেকে বেশি বেশি বৃদ্ধাশ্রম তৈরি হয়ে যাচ্ছে। আর সব থেকে আশ্চর্যের জিনিস, ওই বৃদ্ধাশ্রমের পথে কোনো দিন দুঃখী, কোনো চাষি ভাই, কোনো রিক্সাওয়ালা, কোনো দিন মজুরের মা বাবা কিন্তু থাকে না। বড় বড় অফিসার যারা, যাদের মা বাবা জীবনের সবটুকু বিসর্জন দিয়েছে ওই সন্তানটাকে বড় করার জন্য, ছেলেটা অনেক বড় হয়েছে বাবা, কিন্তু প্রকৃত মানুষ হতে আজও পারেনি। তাই তো বলছি, চারটে ভরা কলসির জলে একটা খালি কলসি পূর্ণ হলো না কলিকালে। দ্বিতীয়ত, না যে ফসল রক্ষা করার জন্য দাঁড়িয়েছিল ও বাবা, সে তো নিজেই সবার অলক্ষ্যে ফসলগুলোকে খেয়ে ফেললো। এর তাৎপর্য, না এই সমাজে, সমাজ রক্ষা করতে আপনি যাকে দাঁড় করাবেন, যে রক্ষা সেই হয়ে যাবে ভক্ষ। ওরে বাবা, আবার ভাববেন না আমি যেন কোনো পার্টির হয়ে ভাষণ টাষণ দিতে চলে এসেছি। সর্বনাশ, মাথা খারাপ, আমি কোনো পার্টির লোক টোক নই বাবা। আমাকে যে দল যেখানে কীর্তন করতে ডাকে আমি সেখানেই চলে যাব বাবা। কিন্তু এটা যুগের হাওয়া, যে লঙ্কায় আসবে সেই রাবণ বাবা। যুগটা তো কলিযুগ, এটা শাস্ত্র কথা, আমার মুখের কথা নয়। আর তৃতীয়ত, না ছোট্ট ছিদ্র পথে হাতি চলে যাবে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে, যেতে পারছে না। অর্থাৎ এই সমাজে যারা বিত্তশালী, অর্থশালী, প্রতিপত্তিশালী, যাদের অনেক অর্থ বল আছে, লোক বল আছে, বাহু বল আছে, দেখবেন বড় বড় অপরাধ করে, বড় বড় অন্যায় করে প্রতিনিয়ত তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে চলে যাবে। আর এই সমাজের দিন দুঃখী হত দরিদ্র যারা ছোট ছোট অপরাধ করেও প্রতিনিয়ত আইনের চাকায় তারা পিষে পিষে মরে যাবে। বলে না, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো ছেলে ভারত ভেঙে ভাগ করো। কিন্তু এত কিছুর পরেও একটা আশার আলো দেখলেন তিনি। সেটা কি না, ওই বিশাল ভারী পাথরটাকে একটা সরু সুতো না জানি কেমন ভাবে বয়ে নিয়ে চলে গেল। অর্থাৎ এর তাৎপর্য হলো, এই কলিকালে হাজার হাজার পাপের রাশি কেবলমাত্র হরি সংকীর্তন রূপী সুতার দ্বারা ভব সমুদ্র করবে পারাপার। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। আজকে আমরা সাধন করব ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা, কৃষ্ণ লীলা। চলুন, এত সুন্দর ভক্ত সমাগম, আমরা সকলে মিলে একটু করতালি দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইব। তারপর আমরা লীলার দিকে প্রবেশ করব। আচ্ছা, আমি মায়েদের কাছে প্রার্থনা করব, যে অনুপাতে মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, এত সুন্দর এই হরিবাসর প্রাঙ্গণে আরও সুন্দর হবে আমি যখন হরিবোল বলবো, মায়েরা যদি একটু প্রাণ ভরে উলুধ্বনি করেন, আর বাবারা প্রাণ ভরে যদি একটু হরিধ্বনি করেন। হ্যাঁ, যেখানে হয় নাম সংকীর্তন, সেই স্থান মধুময় ধাম বৃন্দাবন। তাই হরিবাসর রূপে বৃন্দাবনে আমরা কেউ চুপ থাকবো না, সকলে বাহু তুলে একসঙ্গে প্রাণ ভরে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি হরি বল, বলিহারি বাবা বলিহারি। বেশ, এবার সকলে করতালি দিয়ে আমার সঙ্গে একসঙ্গে প্রাণ ভরে গাইবেন। হাত দুটো ওপর দিকে তুলে করতালি দিয়ে সবাই। কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন, এইভাবে একসঙ্গে সব গোলমাল হয়ে যাচ্ছে, হ্যাঁ কিছু বোঝা যাচ্ছে না। তা আমি একবার গাইবো, আপনারা একবার গাইবেন জোর গলায় সবাই। লজ্জা ঘৃণা ভয় দিল থাকতে বাড়ি গাড়ি হয়, কৃষ্ণ ভজন নয়। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইবার কৃষ্ণ আচ্ছা, আজকে একাদশী তাই না? একাদশী না? তাহলে মায়েদের এরকম অবস্থা হলো কেন? কোনো শব্দই পাচ্ছি না। উপবাস থাকলে না হয় এরকম একটু আদ্র হয়। জোর গলায় সবাই আরো জোরে প্রাণ ভরে হরে দূরে যারা আছেন তারাও সবাই প্রাণ ভরে বাবা একসঙ্গে সবাই গাইব আবার হরে কৃষ্ণ বলি হারি সুন্দর বাবা বেশ বলি হারি। এই নাম যে বা করে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। এই নামে হায়রে এই নাম যে বা করে মন রসনায় কামনা বাসনা সব দূরে সরে যায়। নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ে উলুধ্বনি হরিধ্বনি হরি নামের গুণে অন্ধ জানে দেখিতে সব পাহাড়ে নামের গুণে পঙ্গু জনে গিরি লঙ্ঘন করে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলি হরি। হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম সংকীর্তनं যস্য সর্ব পাপ প্রণাশनं প্রণাম দুঃখ শমनं ত্বং নমামি হরিং পরম। হরি পর
শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরে চলে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখরূপী সমন দূরে চলে যায়, সেই প্রেমময় প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আজকে সেই ব্রজভাবে হয়েছেন বিভাবিত। নবদ্বীপের রাজপথে আজ আমার প্রেমের ঠাকুর গৌর হরি একটি বেতের লাঠি হাতে করে নিয়ে, একটি রাজদণ্ড হাতে করে, মঙ্গল ঘট স্থাপন করে নবদ্বীপের রাজপথ আগলিয়ে দাঁড়িয়েছেন। আর দুটি বাহু প্রসারিত করে বলছেন, শোনো হে নবদ্বীপবাসীগণ, আজ এই রাজপথে তোমরা যারা যারা যাতায়াত করবে তাদের প্রত্যেককে আমায় কর দিতে হবে। কর মানে দান দিতে হবে। দান শব্দের অর্থ হলো কর। কর কেন দেবে জানো? নিজেদের টাকা পয়সা খরচা করে তোমরা দোতলা চারতলা বাড়ি তৈরি করছো, আর তার জন্য তোমরা সরকারকে কর দিচ্ছ। কিন্তু বিশ্বপিতা তিনি যে নিজ গুণে কৃপা করে তোমাকে এত সুন্দর একটা দেহ বাড়ি বানিয়ে দিয়েছে, এই দেহ বাড়ির জন্য তোমরা বিশ্বপিতাকে কোনোদিনও কর দিয়েছ কি? হ্যাঁ, নিজেদের পয়সা খরচা করে বাড়ি তৈরি করছো, তার জন্য সরকারকে তোমরা কর দিচ্ছ। প্রত্যেকটা জিনিসের পিছনে, যত দামি দামি জিনিস সব কিছুর পিছনে তোমরা সরকারকে কর দিচ্ছ। কিন্তু বিশ্বপিতা তিনি যে নিজ গুণে কৃপা করে এত অমূল্য রতন দেহ বাড়িটা তোমায় বানিয়ে দিলেন, তার জন্য তোমরা তাকে কত কর দিয়েছ। এই দেহ বাড়ি কতলা বাড়ি জানো ভাই? একতলা নয়, দোতলা নয়, তিনতলা নয়, 8 কোঠরি, 9 দরজা, 8 মধ্যে মধ্যে ঝরকা, 8 কোঠরি 9 দরজায়, মধ্যে মধ্যে ঝলকা কাটা, আবার তার উপরে সদর, আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আছে আয়না মহল তাই আসে যায় ভাইরে খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। হরি বল, হরি বল। পাখি কেমনে আসে যায়, দেহ খাঁচার ভিতর অচিনে পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর আছে পাখি কেমনে আসে যায়। 8 কোঠরি 9 দরজা, এই দেহ বাড়িটা 8 তলা বাড়ি। একতলা দোতলা নয়, 8 তলা বাড়ি হলো তোমার এই দেহ বাড়িটা। দেহ তত্ত্ব কথা। ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। ভগবানের কৃপা নেমে আসে ঊর্ধ্বগামী থেকে নিম্নগামী হয়ে, ভক্তের সাধনা শুরু হয় নিম্নগামী থেকে ঊর্ধ্বগামী। গুরু তত্ত্ব আস্বাদন করে, গুরুচরণাশ্রয় করে, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে, চতুর্দল মূলাধার হতে ষট চক্র ভেদ করে ভক্ত যখন দ্বিদল পদ্মে আসে, সহস্র দল পদ্মে ভগবানের কৃপা বরিশন হয়। ভক্তের সঙ্গে ভগবানের, আত্মার সঙ্গে পরমাত্মার হয়ে যায় মহামিলন। হরি বল, হরি বল। এই দেহবাড়ি হলো 8 স্তর বিভক্ত, 8 তলা এই দেহবাড়ি। সহস্র দল, দ্বিদল, কণ্ঠ, হৃদয়, নাভি অগ্র, নাভি নিম্ন,
মেড্রোমূল, মেড্রো অগ্র, এই 8খানা স্তর হলো দেহ বাড়ি। 8 কুটুরি 9 দরজা, 9টি দরজা। 8 তলা বাড়ির আবার 9টি দরজা। 9টি দরজা কি কি? 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসিকা ছিদ্র, 1টি মুখ, পায়ু, উপস্থ। এই নবদ্বার দিয়ে আমাদের মন সংসারের চারিদিকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নবদ্বার দিয়ে আমাদের মনকে একাগ্রচিত্ত করে গুরুচরণ আশ্রয় করে যদি রাধা গোবিন্দের পাদ পদ্মে অর্পণ করা যায়, তবে এই দেহ বাড়ির সাধনা শুদ্ধ হয়। কিন্তু ওরে অবুঝ মন, তুই যে সারা জীবন খাঁচাটাকেই যত্ন করে গেলি, দামি দামি সাবান দিয়ে, দামি দামি তেল দিয়ে, দামি দামি ক্রিম দিয়ে সারা জীবন খাঁচাটারই যত্ন করে গেলি, কিন্তু খাঁচার ভিতরে যে অচিন পাখিটা আছে, সেই পাখির ভালো মন্দের খোঁজ কোনোদিনও তো নিবি না ভাই। একবারও কি ভেবে দেখেছো তোমার এত সুন্দর এই দেহ খাঁচাটা থেকে ছোট্ট একটু প্রাণবায়ু যেদিন চলে যাবে, ওই 5 তলার মালিক আর 5 তলায় থাকবে না, তুলসী তলায় হবে তার শেষের ছাড়া। তাই তো কবি বলেছেন, মন তুই রইলি এই খাঁচারে আসে, এই খাঁচা যেত কাঁচা বাসে। মন তুই রইলি খাঁচারে আসে, খাঁচারে তো কাঁচা বাসে। আবার কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, কোন খাঁচা পড়বে খসে, ফকির লালন ভেবে কয় কেমনে আসে যা ভাই রে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার হরি বল, হরি বল। পাখি কেমনে আসে যা, দেহ খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। খাঁচার ভিতর অচেন পাখি কেমনে কেমনে আসে যায়। মন তুই রইলি খাঁচারি আসে, খাঁচা যে তোর কাঁচা বাসে। আহা, সারা জীবন তুমি খাঁচার যত্ন করেছো ভাই, কিন্তু একবারও কি ভেবে দেখেছো খাঁচা ছেড়ে যদি তোমার প্রাণ পাখি একবার উড়ে চলে যায়, তোমার এই দেহ খাঁচাটাকে আর কেউ ভালোবাসবে না। মায়ার সংসারে বদ্ধ হয়ে জীব সারা জনম মায়ার সেবা করেই জীব কাটালো। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেলা, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। নিত্য কৃষ্ণের দাস আমরা, অমৃতের সন্তান আমরা, সে কথা ভুলে গিয়ে এই মায়ার দাস হয়ে দাসত্ব করতে করতে জীবন কাটলো আমার। হরি বল, হরি বল। আহা, একটা সত্য ঘটনা মনে পড়ল। আজ থেকে কয়েক বছর আগে যে মারণ রোগে আমরা আক্রান্ত হয়েছিলাম, মাগো দিনটা মনে আছে? চোখের সামনে আপন জনেরা ছটফট করতে করতে মরে যাচ্ছে, আমাদের কাছে যাওয়ারও ক্ষমতা ছিল না সেদিন। মৃত্যুর মিছিল দেখেছিলাম আমরা।
কলকাতার একজন বিশিষ্ট ব্যবসায়ী, অর্থের চিন্তা করতে করতে তার 80 বছর বয়স হয়ে গেছে বাবা। কোভিড রোগে আক্রান্ত হয়ে যখন অক্সিজেনের জন্য ছটফট করছেন, তার আত্মীয় স্বজনরা কলকাতার একটা নামি দামি নার্সিং হোমে তাকে ভর্তি করলেন। 3 দিন ধরে ডাক্তার তাকে অক্সিজেন দিচ্ছেন। অক্সিজেন দিতে দিতে তিনি যখন ধীরে ধীরে সুস্থ হলেন, তার স্যাচুরেশনটা ঠিকঠাক হলো, ডাক্তার 3 দিনের হিসেব নিকেশের খাতা নিয়ে ওই ব্যবসায়ীর সম্মুখে দাঁড়িয়েছে। বাবা, আমরা 3 দিন ধরে আপনাকে অক্সিজেন দিয়েছি, এখন আপনি সুস্থ। এবার 3 দিনের এই হিসেব নিকেশটা, এই অর্থ মিটিয়ে দিয়ে আপনি আপনার গন্তব্যস্থলে চলে যান। ডাক্তারের হাত থেকে 3 দিনের হিসেবের খাতাটা হাতে নিয়ে বৃদ্ধ ব্যবসায়ী তখন দুটো চোখের জলে তার মুখ ভেসে যাচ্ছে। ডাক্তার বলছে, বাবা আপনি কাঁদছেন কেন? আপনার কি এই অর্থটা দিতে একটু অসুবিধা হবে? ব্যবসায়ী বলছেন, বাবা সারাটা জীবনে বহু বহু অর্থ আমি উপার্জন করেছি, এই সামান্য অর্থ আমার কাছে কিচ্ছু না। তাহলে আপনি কাঁদছেন কেন? কাঁদছি কেন জানো বাবা? মাত্র 3টে দিন আমাকে অক্সিজেন দিয়েছো বলে তুমি তোমার হিসেবের খাতাটা সাজিয়ে আমার সামনে দাঁড়ালে বাবা, কিন্তু জন্মের পর থেকে 80 বছর বয়স পর্যন্ত যার অক্সিজেন নিয়ে আমি জীবনটা কাটিয়ে দিলাম, জীবনে তার জন্য কিচ্ছু করার বাসনা আমার জাগলো না ডাক্তার। জানো ডাক্তার, এতদিনে আমি যত অর্থ উপার্জন করেছি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমি সব তোমার নামে লিখে দেব ডাক্তার, বিনিময়ে আমার একটা রোগ তুমি সারিয়ে দিতে পারবে ডাক্তার? অর্থের চিন্তা করতে করতে আমার 80 বছর বয়স হয়ে গেছে ডাক্তার, কৃষ্ণ ভজনের জন্য তুমি আমার ওই 16 বছর বয়সটা ফিরিয়ে দাও না ডাক্তার। আজকে আমার ইচ্ছা হচ্ছে এই দুটো পায়ে হেঁটে মধুর বৃন্দাবনে গিয়ে 84 ক্রোশ পরিক্রমা করব। আজকে আমার ইচ্ছা হচ্ছে সংকীর্তন বসনে এসে দুটি বাহু তুলে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদব, হরি বল হরি বল। কিন্তু ইচ্ছা থাকলেও আমার আজকে শ্রবণ শক্তি নাই, চলার শক্তি নাই, বলার শক্তি নাই, সাধন শক্তি নাই। যার গিয়াছে দিন ফুরাই তারে কি হরি কৃপা করে, তবু যদি যায় সৎ গুরুদেবের দ্বারে, গুরুদেব যে তারে আর ফেলতে পারে। তাই একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। লীলার মাধ্যমে আজকে ভগবান রাজদণ্ডকে হাতে নিয়ে দাঁড়িয়েছে, আর রাজদণ্ড হাতে নিয়ে ভগবান জগৎকে মনে করিয়ে দিলেন, ওরে জগৎবাসী, বিশ্বপিতা তো তুমি না চাইতেই তোমাকে সব দিয়েছে। নদীতে জল দিয়েছেন, বৃক্ষে ফল দিয়েছেন, এত সুন্দর জগৎ সাজিয়ে দিয়েছেন। এমনকি তুমি জন্মের আগে থেকেই তিনি তোমার আহারের চিন্তা রেখে দিয়েছেন, মায়ের হৃদয় ভরা অমৃত ধারা। আমাকে তো বলতে হয়নি যে দয়াময় জগতের বুকে গিয়ে আমি কি খেয়ে বাঁচব। ভেবে দেখুন তো,
নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই যাহা সে জন্মিলেন আমার চৈতন্য গোসাই। আমি লোক মুখে শুনেছি অবিলম্বে তুমি নাকি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাসী হয়ে যাবে। মর্যাদা পুরুষোত্তম রাম যখন বনে গেল, সীতা দেবী সঙ্গের সাথী হলো। পঞ্চ পাণ্ডব যখন বনে গেল, দ্রৌপদীও সঙ্গ ছাড়া হলো না। তুমি যদি কোনোদিনও সংসার ছাড়ো গৌর হরি, এই অভাগিনী বিষ্ণুপ্রিয়াকে সঙ্গের সঙ্গী হতে পারে না। মহাপ্রভু বলেছিলেন, ওগো প্রিয়া, কলিহত জীবের যে নিদারুণ দশা, কলিহত জীব উদ্ধার করতে গেলে আমার একার চোখের জলে হবে না প্রিয়া। তাই তুমি কাঁদবে ঘরে, আমি কাঁদবো বাইরে। এসো না প্রিয়া, কলিহত জীবের মুক্তির কথা চিন্তা করে তুমি আমি দুই জনাই ঘরে বাইরে দুটি নয়ন জলে মুখ ভাসে হা গোবিন্দ দয়া করো বলে আমরা কাঁদবো। আজ গৌর হরি আমার বলছেন দেহদান দেহদান, কিসের দান চাহে আমার গোরা দ্বিজমণি, বেত্র দিয়া গলিয়া রাখোই তরুণী, রাখোই তরুণী। শুন ভক্তগণ, এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলা রসে ভাবিয়ে নিলাম। নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে রাধা নামের জয়ধ্বনি করে সবাই চলে যাব মধুময় সুধাম বৃন্দাবনের পথে। সকলে মিলে আমার সঙ্গে একটু করতালি দিয়ে রাধা নামের জয়ধ্বনি করে সবাই যাব সুধাম বৃন্দাবনের পথে। মায়েরা প্রাণ ভরে একটু উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে একটু হরিধ্বনি করবেন। সকলে মিলে বাহু তুলে প্রাণ ভরে একসাথে বলবো, নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বল। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই ওই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। তোমরা চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। সেথা শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে, শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানাই। চলো চলে যাই, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলে যাই মোরা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। বসন্তের লাগে পরশ গিরিধারীর মনে, ওই আবির রঙে খেলে হোলি রাধা রানী সনে। বসন্তের লাগে পরশ গিরিধারী
মাটির মনি আবির রঙে খেলে হোলি রাধা রানী শনি রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে রঙিন হলো কানুর রঙে আয়ান ঘরণী তাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই মোরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই কেমন হোলি খেলছে দেখ মদন মোহন আবির রঙে রাঙাই তাই অবনার কেমন হোলি খেলছে দেখ মদন আবির রঙে রাঙাই তাই অবনার মন শ্রীমতী রহিলা যুগ বরণ শ্রীমতী রহিলা যুগ বরণ শ্রীমতী রহিলা যুগ বরণ কৃষ্ণ চূড়া রাঙা তাই চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই মোরা চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই তোমরা চলো চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই বাহু তুলে সবাই গাইব রাধে 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 বরসানে वाली राधे ओ राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाले राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे রাধে রাধে আমি একবার বলবো রাধে রাধে আপনারা বলবেন রাধে রাধে হ্যাঁ জোর গলায় সবাই একসঙ্গে সবাই তো রাধে রাধে শুনতে পাচ্ছি না আরো জোরে জোরে বলো জোরে বলো प्रेम से बोलो प्रेम से बोलो प्यार से बोलो भक्ति से बोलो राधे राधे वृंदावन में राधे राधे श्याम कुंड में राधे राधा कुंड में राधे राधे केशी घाट में राधे राधे वंशीवट में राधे राधे निकुंज वन में राधे राधे ताल वन में राधे राधे माल वन में राधा दामोदर राधा मोहन जी राधे राधे राधा विनोद जी राधे राधे बाके बिहारी राधे राधे गिरी गोवर्धन राधे राधे श्याम मिलाधे राधे राधे जय श्री राधे 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 रटो चले आएंगे बिहारी राधे राधे आएंगे बिहारी राधे राधे रटो चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी आएंगे बिहारी चले आएंगे बिहारी राधे 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 रटो चले आएंगे बिहारी राधे राधे रट चले आएंगे बिहारी राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम राधे श्याम राधे श्याम राधे श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम राधे श्याम राधे श्याम श्याम राधे श्याम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम बोलो हरि हरि नाम जय जय वृंदावन विलासिनी राधा रानी की जय हो श्याम सुंदर की जय
নিজ নিজ গুরুদেব কি জয়। গৌর ভক্ত বৃন্দ কি জয়। হরি নাম সংকীর্তন কি জয়। মায়েদের হলোটা কি জয় বলে জয়। তাই তো মায়েদের তো জয় হবে। রাধে রাধে। আসুন সবাই উপস্থিত হয়েছে গুরুচরণ আশ্রয় করে মধুময় শ্রীধাম বৃন্দাবন। মধুময় শ্রীধাম বৃন্দাবনী অনাদি আদি শ্রী গোবিন্দ যমা শ্রীদাম সদাম দাম বসদাম সখাগণ সঙ্গে লয়ে আর ধেনুবৎস সঙ্গে লয়ে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দের আমার আর বিনোদ খেলা ভালো লাগে না। আরে কিবা খেলা রসে খেলা রসে ছিল ছিল কণা খেলা রসে ছিল কানা আজ সুবলের খেলা রসে ছিল কানাই সুবলের শনি রে রে কিবা খেলা রসে ছিল ও ছিল কানাই ও হেন কালে আজ রাধা বদন রে গেল আজ নগরে আমার চলিল রে বিনোদ খেলা খেলতে 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 চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে
চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর নগর আমার চলিল রে খেলা খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে বিনোদ খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল খেলা খেলতে খেলতে নগর আমার চলিল রে খেলা খেলতে খেলতে নাগর আমার চলিল খেলা খেলতে নগর আমার চলিল